অবশেষে শঙ্কাই সত্যি হলো, সান্তোসের দেয়া মেডিকেল রিপোর্ট সত্যি নয়, বরং গ্রেড 2 কাফ ইনজুরিতে ভুগছেন নেইমার জুনিয়র। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে করা মেডিকেল টেস্টে ধরা পড়েছে এই ইনজুরি। সান্তোস মেডিকেল টিমের দাবি ছিল গুরুতর কোনো ইনজুরি নয়, বরং ডান পায়ে কিছুটা ফোলা ভাব রয়েছে নেইমারের। তবে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়ে করা মেডিকেল পরীক্ষার ফলাফল বলছে ভিন্ন কথা। ছোটখাটো নয়, ভালোই গুরুতর। মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় সুস্থ হতে লাগবে অন্তত 2 থেকে 3 সপ্তাহ। গ্রাঞ্জা কোমারিতে এসে মেডিকেল টেস্ট করেছেন নেইমার, যেখানে করা এমআরআই রিপোর্টে উঠে এসেছে শুধু ফোলা ভাব নয়, গ্রেড 2 কাফ ইনজুরিতে ভুগছেন সে। ফিট হতে অন্তত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে নেইমারের। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের বাকি 16 দিন। নির্ধারিত সময়ে সুস্থ হলেও প্রথম ম্যাচে তাই থাকার সম্ভাবনা নেই নেইমারের। তবে ইনজুরি জর্জরিত কোনো ফুটবলারকে শেষ পর্যন্ত স্কোয়াডে রাখবেন কি কার্লো অ্যানচেলোত্তি? গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলবে সেলেসাও। জয় দিয়ে শুরু করতে পেরোতে হবে কঠিন পরীক্ষা। সে ম্যাচে একজন কম খেলোয়াড় নিয়ে মাঠে নামাটা ঝুঁকিপূর্ণ হবে ব্রাজিলের জন্যই। নেইমারের ইনজুরি যে কতটা গুরুতর সেটা বোঝা গেছে ব্রাজিলের প্রথম দিনের ট্রেনিং সেশনে। ক্লোজ ডোর অনুশীলনে ছিলেন না নেইমার। অনুশীলনে না রেখে তাকে তেরোসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। সেখানেও ছিল নাটকীয়তা, সর্বোচ্চ গোপনীয়তায় চলে পরীক্ষা নিরীক্ষা। ক্লিনিক কর্তৃপক্ষকে কোনো ধরনের তথ্য গণমাধ্যমে না দেওয়ার ব্যাপারেও ছিল কঠোর নির্দেশনা। নেইমারের এই চোট এখন বড় পরিবর্তন আনতে পারে কার্লো অ্যানচেলোত্তির পরিকল্পনায়। বিকল্প হিসেবে আছেন জোয়াও পেদ্রো। চেলসি ফুটবলারকে স্কোয়াডে না রাখায় সমালোচনা হয়েছে তীব্র। আর তেমনটা করলে জাতীয় দলে না ফিরেই শেষ হচ্ছে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার। 3 বছর আগে শেষবার হলুদ জার্সি গায়ে জড়ান সেলেসাওদের হয়ে এই সর্বোচ্চ স্কোরার। সাব্বির মিথুন, সময় সংবাদ।